শেরপুর জেলার ৩টি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪ জন বৈধ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ প্রদান করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। শেরপুর এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জাতীয় পার্টির মোহাম্মদ মাহমুদুল হক মনি, জামায়াতে ইসলামীর মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ, জাতীয় নাগরিক পার্টি মোহাম্মদ লিখন মিয়া, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ এবং বিএনপির সানসিলা জেবরিন। শেরপুর ২ আসনে রয়েছে বিএনপির মোহাম্মদ ফাহিম চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আবদুল্লাহ আল কায়েস, জামায়াতে ইসলামীর মোহাম্মদ গোলাম কিবরিয়া এবং আমার বাংলাদেশ পার্টি মোহাম্মদ আবদুল্লাহ। আমাদের লকের নম্বর ইচ্ছা করলে আপনাদের প্রতিনিধি যারা আছেন তারা নিতে পারে, অর্থাৎ আপনাদের যারা যেমন শেরপুর ১-এ আমাদের ৫ জন ক্যান্ডিডেট রয়েছে। আমরা বাক্সটা যখন লক করব ৫ জন ক্যান্ডিডেটের ৫ জন প্রতিনিধি এজেন্টের মতো ওনারা এসে। শেরপুর ৩ আসনের প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নুরুজ্জামান বাদল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালিব মোহাম্মদ সাইফুদ্দিন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মোহাম্মদ মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশা। প্রতীক বরাদ্দের পর ৩টি আসনেই ভোটারদের মধ্যে আগ্রহ বেড়েছে। প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচার প্রচারণার প্রস্তুতি শুরু করেছে। সংশ্লিষ্ট মহল একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে। জেলা প্রশাসকের কাছ থেকে আমরা নাঙ্গল প্রতীক আজকে দেওয়ার তারিখ ছিল, জেলা প্রশাসক আমাদের এই নাঙ্গল প্রতীক আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা আগামীকাল থেকেই নাঙ্গলের পথে আচরণবিধি মেনে চলার চেষ্টা করব এবং আমাদের প্রচার করব। আমরা এখানে জনগণের সঙ্গে আজকে কাতারে এসে দাঁড়িয়েছি। জনগণ তাদের সেই প্রত্যাশিত পরিবর্তনের লক্ষ্যে আমার প্রতি তাদের আস্থা রেখেছে। আমি শেরপুরের জয়ের বিষয়ে 100% ইনশাল্লাহ আশাবাদী যে যদি সুষ্ঠু নির্বাচন ইনশাল্লাহ হয়, সেই নির্বাচনে শেরপুরের জনগণ অবশ্যই আমাকে বিজয়ী করবে। আমরা 12 তারিখের জনগণের ভোটে ইনশাল্লাহ আমরা অবশ্যই বিজয়ী হব ইনশাল্লাহ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।